سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দিগলাপাড়া আল বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে অষ্টম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান আলোচক, দূর দূরান্ত থেকে আগত বুজুর্গ ওলামাই কেরাম, আমার সম্মুখপ্রাণে বসা আমার ভোলা ভাব জানারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা থেকে আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে নির্বাচিত করে
এই জান্নাতি বাগানে আসবাস বসবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই জন্য সমস্ত শরীরের শক্তিকে উজাড় করে আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এই মাহফিলের জন্য যারা এখানে আসছেন, আপনারা নিজে নিজে আসেন নাই, আমরাও নিজে নিজে আসি নাই, আমাদেরকে কেউ নিয়ে আসছে। তা আমার মতো গোলাম, আপনাদের মতো গোলামকে আল্লাহ তাআলা যে কবুল করেছেন ভালো কাজের জন্য, তো বুখারীর হাদিস, নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই দ্বীনের সমঝ দান করেন, ভালো কাজ করার তৌফিক দেন। এরকম দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে ভালো কাজ করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য আরেকবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলা নির্বাচিত মানুষ, আর দুনিয়াতে ভালো কাজের জন্য আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করবেন, পরকালে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে আছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। দেবে না? এই জমিনে কে কোন জায়গায় দাঁড়ায় অপরাধ করছে, সেদিন তার পক্ষে এই জমিন বলবে যে এই নাফরমান আমার এমন এক জায়গায় আমার উপরে দাঁড়ায় সে অপরাধ করছিল। আর যে জায়গায় ভালো কাজ করেন আপনারা, এটা তো এই সামিয়ানা যতদূর আছে, নবীজি বলেছেন এটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। যারা এখানে বসে আছেন সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য এখানে বসে আছেন। এই সময়টাকে আপনারা গনিমত মনে করেন, গনিমত। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন। আবার এই মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আবার এই মানুষ যখন অপরাধ করবে, জান্নাতের বাড়ি হারায় সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ তার জন্য আরেকটা জাহান্নাম বানাইছে। যেই সময়টা এখানে দিতেছেন এটাকে গনিমত মনে করেন। কত সময় চলে গেছে আল্লাহর কাজে ব্যবহার করতে পারি নাই, কিন্তু আজকের যে সময়টা, এটা যদি আল্লাহ কবুল করেন কাল কিয়ামতের ময়দানে, এই সময়টাকে উসিলা করে আল্লাহ তো বলে দিবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ওই যে সময়টা দিছিলাম, সময়টা আমি এত পছন্দ করেছি, যাও আজকে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। দেখেন মাহফিল, এই যে আপনারা বৈশা রয়েছেন, কিছু মানুষ বৈশা রয়েছেন, আবার আস্তে আস্তে কিছু মানুষ উঠে যায়। এমন একটা মাহফিল যেখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়,
আখিরি মোনাজাত করে যখন বাড়ির দিকে রওনা করবেন, আজকের মাহফিলকে উসিলা করে এমন হইতে পারে আপনাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া গুনার দপ্তর থেকে নাম কাটায়া ওলির দপ্তরে আপনার আমার নামটা উঠায় দিতে পারে কি পারে না? আমরা এটা আশা করি কিনা যে আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদেরকে একেবারে নিষ্পাপ বানায় দেও? আশা করেন? কারা কারা করেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক সবাইকে। ভূমিকায় আলোচনা করতে গেলে সময় চলে যাবে, সরাসরি আলোচনা ঢুকে যায়। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? চিল্লায় বলেন আরো জোরে, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কিন্তু আমাদের দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিরিক করে। এরা মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানদের ভিতরে আমাদের দেশে যতগুলি মানুষ সুন্নি দাবি করে, বাস্তব এরা বলে, আর সুন্নি দাবি যারা করে এরা সবাই কিন্তু মাজার পূজারী। কথা কয় না কে? বাংলাদেশের যতগুলি মানুষ মাজারকে ভক্ত করে, মাজারকে পূজা করে, মাজারে মান্যত করে, আল্লাহর কসম করে বলি এরা সব শিরিকের মধ্যে লিপ্ত। এরা সুন্নি হইতে পারে না, এদের নাম হলো বেদাতি। কয়েকদিন আগে যখন মাজার ভাঙছে, আমাদের দেশের সাধারণ মানুষের মনের ভিতরে প্রশ্ন হইল, হুজুরা মাজার ভাঙে কি? কথা বলেন ঠিক না বেটি? সাধারণ মানুষের প্রশ্ন মাজার ভাঙে কে? এমনকি আমাকেও প্রশ্ন করা হয়েছে, হুজুরা মাজার ভাঙে কে? বলেন তো মাজার যত আছে সব মাজারের পীর কি আহলে হক? আওয়াজ করে বলেন। যেমন সাতপুরে একজন আছে লেংদা বাবা, আছে না নাই? আচ্ছা, হেও মারা গেলে তার কবরে কি মাজার হইব? বলেন তো তাকে পীর বলা যাবে? চিল্লে বলেন আরো জোরে। এই লেংদা বাবার মাজারে যারা যাবে সবগুলা হলো শিরিক করে, আর আল্লাহ সব গুনাহ তওবা করলে মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ মাফ করবে না। যা কিছু বলতে হয় রবকেই বলতে হবে। কোন পীর আপনার বাক্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এটার নামই হয় ঈমান। এটাই ঈমান। আরে বাংলাদেশের ফিরত দূরের কথা, ভারতবর্ষের ফিরত দূরের কথা, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এইগুলা তো দূরের কথা। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার হজ করার জন্য যান, মদিনা শরীফে যাইয়া যদি বলেন নবীজি অনেক টাকা খরচ করে আসছি, আপনি দয়া করে আমাদের বাক্যটা একটু পরিবর্তন করে দেন, আপনি আমাকে ওই জিনিসটা দেন। কোন হাজি যদি আল্লাহ নবীর রোজার সামনে দাঁড়ায় এই কথা বলে, ঈমান থাকবে? চিল্লায় বলেন বিশ্ব নবীও কার কাছে আরে না বর্মান বিশ্ব নবী যদি আল্লাহর কাছে চায়, আরে আমাদের চায় ওই মাইজ ভান্ডার
যারা মাজার ভক্ত আছো আল্লাহর কসম করে বলি, ওই যে গান গায়ের বলে আজরাইল যদি আসে, আজরাইল যখন আসবে এরপরে জান কবজ করবে, কবরে নেওয়ার পরে যখন মুনকার নেকির ফেরেশতারা সওয়াল জবাব করবে, সেদিন যদি হ্যাঁ বইলা দেয় যে আমি মাইজ ভান্ডারের লোক, সেদিন বলে হিসাব হবে না। এই কথাগুলা ইউটিউবে আপনারা শুনছেন কিনা? কথাগুলো লাগে অমুক পীরের নাম লইলে বলে, তমুক পীরের নাম লইলে বলে হিসাব দেবে না। বন্যামির তো একটা সীমা আছে। অথচ আল্লাহর নবী মদিনা শরীফে এসে রয়েছেন, বলেন তো বিশ্ব নবীর রওজায় কি উরস হয়? চিল্লায় বলেন, বিশ্ব নবীর রওজায় উরস যদি না হয়, যারা সুন্নি দাবি করে কয় নাম্বার পাগলেরা, এরা যে উরস করে, উরস পাইলে কই? উরস তো ইসলামে নাই, উরস কই নাই? চিল্লায় বলো, আরো জোরে, ইসলামে উরস নাই। এদের বানানো হইল। এই যে দেখেন এই মাজারপন্থীরা দেখবেন ধারায় ধারায় ক্যাম্প করে, মিলাদ করে, এরপরে জশ্নে জুলুস করে, এই করে সেই করে। আল্লাহর কসম করে বলি এইগুলা কোন কোরআন হাদিসে নাই, সব হলো এদের বানানো। জি না পেল জি, ঠিক না বললেও ঠিক। সমস্যা হইল এখন ওই যে মাঝামাঝি সময় ওই যে আওয়াম যারা আছে তারা চিন্তা করে যেমন আমরা কোন দিকে যাব। কেন? আপনার সামনে তো মডেল আছে। মডেল মডেল কেডা? মডেল কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলো সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বিশ্বনবীর রোজা যদি উরস না হয়, পৃথিবীর কোন পীর উরস করা জায়েজ আছে? আরো জোরে। এই তুমি তো রসুলের রসুলকে মনে মানলেই তো হয়, পীর কি কোন নবীর চাইতে বড় হয়? আল্লাহর নবীর রোজায় তো উরস নাই, সাহাবায়ে কেরামের রোজার কবরের মধ্যে কি নাই? উরস নাই। ইসলামে যদি এই কাজটা থাকতো তাহলে আল্লাহর নবীর রোজায় থাকতো, সাহাবীদের কবরে উরস হইতো। ইসলামে নাই, এই জন্য উরস করা জায়েজ না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউরে শরীক করিও না। ব্রাহ্মণবাড়ির বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা লিখছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার এক মুরিদ স্বপ্নে দেখতেছে যে বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহর ওলি, আল্লাহ আপনাকে কিভাবে ক্ষমা করে দিলেন? বাইজিদ বুস্তামি বলতেছেন যে আমি আল্লাহর সামনে যখন হাজির হইলাম তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, বাইজিদ আমার জন্য তুমি কি আনছো? বাইজিদ চিন্তা করতেছে যে আমি আমার আমলের কথা বলবো না ঈমানের কথা বলবো। উনি চিন্তা করে সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ পর বলতেছেন, ওগো রব্বে কারীম, আমি তোমার দরবারে নির্ভেজাল ঈমান এনেছি, আমার ঈমানে কোনো ভেজাল নাই।
ইমান নাকি ভেজাল নাই। তবে ওই দুধের রাত্রের কথা স্মরণ করো, ওই দুধের রাত্রের কথা স্মরণ করো যেই রাত্রে তুমি ঠান্ডা দুধ পান করেছিলা। উস্কুর লাইলাতাল লাবান, ওই দুধের রাত্রের কথা স্মরণ করো যেই রাত্রে তুমি ঠান্ডা দুধ পান করেছিলা। এরপরে তোমার পেটে ডায়রিয়া হয়েছিল। তখন তুমি বলছিলা রাত্রে যদি ঠান্ডা দুধটা পান না করতাম তাইলে কিন্তু আমার পেটে অসুখ হইত না। এবার আল্লাহ ভাইজিৎকে প্রশ্ন করে, ভাইজিৎ বলতো দুধের ক্ষমতা বেশি না আমি আল্লাহর ক্ষমতা বেশি? কার ক্ষমতা? আরো জোরে। ভাইজিৎ বুঝতে পেরেছেন যে আমি ভুল করে ফেলেছি। সাধারণত রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম ভুল করে ফেলেছি, দুধের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ভাইজিৎ দুনিয়াতে অনেক আমল করেছো, এতগুলি আমলের মধ্যে আমার কাছে একটা আমল খুব পছন্দ হয়েছে। সে আমলটা কি তুমি জানো? কয় না, জানি না। কয় সে আমলটা হলো শীত মৌসুমে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিলে তখন হঠাৎ করে একটা বিড়ালের বাচ্চার কান্না তোমার কানে ভেসে আসছিল। তখন তুমি পিছনের দিকে তাকায় দেখলা যে একটা বিড়ালের বাচ্চা পানির ড্রেনের মধ্যে পড়ে ঠান্ডা পানিতে সে কান্না করতেছে। তখন বিড়ালের বাচ্চাটাকে ঠান্ডা পানির থেকে উঠায় নিয়ে আইসা রে ভাইজি শুকনা কাপড় দিয়ে মুইচা দিছিলাম, এরপরে গরম লেপের ভিতরে ঢুকাই দিছিলাম। রে ভাইজি এই কাজটা তুমি করেছো, এটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ এই আমলটাকে পছন্দ করে আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। আমরা তো কথায় কথায় শিরিক করি, কথা বলে মাজারের শ্রাদ্ধ দিলে যে শিরিক, এমনি কথায় কথায় তো শিরিক আছে। কথা বলেন ঠিক না বেটি? এক কথা বিশ্বাস করেন, সব ক্ষমতা কার? আরো জোরে। মাজারওয়ালা কোন পীরের কোন ক্ষমতা নাই আমার ভাগ্য পরিবর্তন করার, ঠিক না বেটি? এটার নামই ইমান, এটার নামই ইমান। প্রথম আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো, এরপর করে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে বলছিল আল্লাহর হকের কথা, এবার আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলতেছেন। বান্দার যত হক আছে তার মধ্যে সবচেয়ে বড় হক হলো তার মা বাবার হক। আজকের মাহফিলে যারা যুবক আছো, দুইটা পায়ে ধরে বলি, দেখো আল্লাহ কিভাবে তোমাকে শিখায়। তোমার মা বাবার সাথে তুমি কেমনে ব্যবহার করবা, কেমনে কথা বলবা, আল্লাহ তোমার শিখায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে যুবক, যদি তোমার আব্বা আম্মা থাকে অথবা না থাকে, মানে কি ছিলই তো, হয়তো পরে মারা গেছে, কিন্তু এখন যদি তোমার আব্বা আম্মা দুইজনে জীবিত থাকে, মা বাবার সাথে কি করতে হবে আল্লাহ শিখায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সভ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
তোমার আব্বা আম্মা একজন অথবা দুইজন যদি তোমার সেবার মুখাপেক্ষি হয়ে যায়, তখন তুমি তাদেরকে সেবা করতে যাইয়া উহ বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উহ, উহ বলতে পারবা না। 10টা বছর 20টা বছর পর্যন্ত তোমার মা তোমার বাবা যদি বিছানায় পড়ে থাকে, মা বাবার সেবা করতে যাইয়া তুমি উহ বলতে পারবা না, বিরক্ত হইতে পারবা না। ওয়ালা তানহারহুমা, বিরক্ত তো হতে পারবেই না। আল্লাহ তাআলা বলেন ধমক দেওয়া যাবে না। অনেক সময় ছেলেরা মা বাবার ধমক দেয়, আছে না নাই? ধমক দেয়, খবরদার ধমক দেওয়া যাবে না। ধমক তো দিবাই না, কথা কেমনে বলবো এটাও শিখায় দেয়। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সামনে দাঁড়ায়া মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, মিষ্টি মিষ্টি ভাষা। তাদের মনে কোনোদিন আঘাত দিবা না। যদি আঘাত পায় আর যদি বদ্ধ দিয়ে দেয়, সাধারণত কবুল হয়ে যাবে। আর যদি খুশি করে মনটারে, খুশি করে দিলটারে জয় করতে পারো, তাইলে যে দোয়াটা মা বাবা করবে সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে, যে 3 ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মাঝখানে পর্দা থাকে না। নবীজি বলেন 1 নম্বর হলো মজলুম নিপীড়িত ব্যক্তির দোয়া। মজলুম অসহায় ব্যক্তিকে যদি সবল ব্যক্তি কষ্ট দেয়, এই মজলুম দুর্বল ব্যক্তি, সে যদি ওই ব্যক্তি তার সাথে লাঠির শক্তি দেওয়া পারে না, বংশের শক্তি দেওয়া পারে না, টাকা পয়সার শক্তি দেওয়া পারে না, আর সবল যদি এই দুর্বলকে কষ্ট দেয়, তখন সে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোন তার উপায় থাকে না। ওই মজলুম যখন আল্লাহর কাছে ডাক দিয়া দোয়া করতে থাকে, ওই জালেম, যে জালেম মজলুমকে কষ্ট দেয়, আল্লাহ বলেন এই মজলুম যখন জালেমের ব্যাপারে আমার কাছে বিচার দিতে থাকে আর দোয়া করতে থাকে, আর আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ওই মজলুমের দোয়াকে আমি আল্লাহ স্বাগতম জানাই। 2 নম্বর মুসাফির। 3 নম্বর সন্তানের জন্য মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হয়ে যায় মুহূর্তের মধ্যে। মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ দেন, বদ্ধটাও কবুল হয়ে যায়। মা বাবার চাইতে বড় ওলি, বড় পীর পৃথিবীতে আর কেউ নাই। এই পৃথিবীতে যত বড় আব্দুল কাদের জিলানী হোক না কেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হোক না কেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, মানুষ আল্লাহর ওলিরা যদি দোয়া করেন, আপনি যদি দোয়া চান, এই দোয়াটা কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহর কসম দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বদ্ধ দিলেও বদ্ধ কবুল হয়ে যায়। তাহলে বলেন মা বাবার চাইতে বড় পীর, বড় ওলি পৃথিবীতে আর আছে? চিল্লে বলে আজকে মাজার পদারি দ্বারা যা দেখেন মা বাবার এত বুঝে না, কথা বলে কে? অথচ যে পীরের কাছে পাওয়া তুইছে তার জন্য পালো,
এই জন্য আমার ভাইয়ের যাদের মা বাবা আছে, যেমন আমার এতদিন পর্যন্ত আজকে 1 বছর আমার বাবাকে আমি হারায় ফেলাইছি, বর্তমানে আমার মা বর্তমানে জানি না 1 সপ্তাহ সময় যাবে কিনা, এমন একটা সময় আছে, এমন একটা সময় আমার আম্মার চলতেছে। কত বড় নিয়ামত যে মা বাবার। নবীজি বলেন কোন সন্তান যদি নেক নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলো, আবার নজরটা নামায় ফেললো, নবীজি বলেন সাথে সাথে ওই সন্তানের আমল নামায় একটা কবুলিয়ত হজের সব লিখে দেওয়া, একটা কবুলিয়ত হজের সব। এই মাহফিলে অনেক লোক আছে উমরা করছেন, হজ করছেন, কোন ব্যক্তি বলতে পারবেন যে আমার হজ কবুল হয়েছে? কিন্তু কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার তাকায়, তাকানোর সাথে সাথে তার আমল নামায় একটা কবুলিয়ত হজের সব লেখা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহ কি 100 কবুলিয়ত হজের সব দিবেন? নবীজি বলেন কোন সন্তান দৈনিক যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে এই তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা 100 কবুলিয়ত হজের সব তার আমল নামায় লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা একজন, দুইজনই, একজনও মরে নাই, দুইজন আছে। কারা কারা হাত উঠান তো দেখি। একজনও মরে নাই, দুইজনই বাকি আছে, জীবিত আছে। হাত উঠান, হাত নামান। দুইজনের মধ্যে একজন জীবিত আছে, আরেকজন মারা গেছে। কারা কারা হাত উঠান, হাত নামান। মা বাবা একজনও নাই, তারা হাত উঠান, হাত নামান। আমার ভাইরা, যারা মা বাবাকে দুইজনকে হারায় পেয়েছেন, এখন তো মাপ চাওয়া সম্ভব না, কিন্তু যাদের মা বাবা দুইজন অথবা একজন আছে, তাদের মা বাবার কাছে মাপ নেওয়ার সুযোগ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। ওই কিতাবে লম্বা একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলতেছেন, এই পৃথিবীতে দুইজন সন্তান আছে, যেই দুইজন সন্তান মায়ের গর্ভের থেকে জন্ম নেওয়ার পরে মাতৃকুলে কথা বলেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একজন হলো ঈসা ইবনে মারিয়াম, 2 নম্বর হলো জুরাইসু আলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারিয়ামকে তো আমরা জানতে পারলাম, কিন্তু জুরাইস ওয়ালা এটাকে আমরা তো তারা চিনি না। আল্লাহ নবী বলেন, জুরাইস হলো একজন সাধক, সে একটা ঘর বানাইছে সাধনা করার জন্য। সে ওই ঘরে সাধনা করে, এই জুরাইস যেই ঘরে সাধনা করে, তার ঘরের পাশে আরেকটা ঘর ছিল। ওই ঘরে থাকতো একটা গরুর রাখাল। ওই গরুর রাখাল যেই ঘরে থাকতো, ওই ঘরে গ্রাম থেকে একটা মহিলা আসা যাওয়া করত। জুরাইস যখন তার ঘরের ভিতরে সাধনা করতেছিল, দরজা বন্ধ করে, ওই সময় তার মা জুরাইসের ঘরের দরজার সামনে দাঁড়ায়। মা তখন ডাকতেছে আর বলতেছে, জুরাইস
আমি তোমার মা, আমি ডাকতেছি, আমার একটা কথা শোনো। জুরায়েজ এরকম 3 বার ডাকছে। জুরায়েজ ঘরের ভিতরে সাধনা করতে আছে আর চিন্তায় পড়ে গেছে যে একদিকে আমার মা, আরেকদিকে আমি সাধনা করতেছি, এখন আমি কার ডাকে সাড়া দেব? জুরায়েজ সিদ্ধান্ত নিল আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না, আমি সাধনা করব। এখন সে সাধনা করতেছে, মা 3 বার ডাকলেন, অথচ জানে যে মা ছেলেটা ঘরের ভিতরে আছে। এরপরেও মা ডাকার পরে ছেলেটা সাড়া দেয় নাই। মা কষ্ট পাইছে। মা তখন বলতেছে, আল্লাহ, আমার ছেলেটার আমি 3 বার ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। আয় আল্লাহ, আমার এই সন্তানকে মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলার চেহারা না দেখায়া মৃত্যু দিও না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই বক্তব্যটা দিয়া চলে গেছে মা। মা চলে গেছে। এই দিক দিয়া রাত দরবারে, বাদশার দরবারে যায়। বাদশার দরবারে একজন মহিলা, সবেমাত্র সেই মহিলার সন্তান জন্ম নিয়েছে। এই সন্তানকে কোলে নিয়া বাদশার দরবারে হাজির। বাদশাকে বলতেছে, বাদশাহ, আপনার দরবারে একটা বিচার নিয়ে আসছি। কয় কি বিচার? কয় এই যে সন্তানটা আমার কোলে দেখতেছেন, এই সন্তানের বাবার স্বীকৃতি চাই। কয় সন্তানের বাবাকে? মহিলাটা বলতেছে, কয় জুরায়েজ। কয় কোন জুরায়েজ? ওই যে সাধনা করে জুরায়েজ। কয় হ্যাঁ, ওই জুরায়েজ। বাদশা লজ্জিত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এতদিন যারা পীর মনে করতাম, আর হ্যাঁ বুঝি কাম করে। রাজদরবারে হুকুম জারি করে দিল, যাও তোমরা তাড়াতাড়ি যাও, ওই জুরায়েজ সেই করে বইসা সাধনা করে ঘরটা ভেঙ্গে মাটির সাথে মিশায় দাও, আর ওরে পিঠ পোড়া ভাঙ দিয়া তাড়াতাড়ি রাজদরবারে হাজির করো। সবাই গেছে যায়, ঘরটা ভাঙছে, ভেঙ্গা এরপরে তার পিঠ পোড়া ভাঙ দিয়া বাদশার দরবারে হাজির করছে। যাবার বেলা রাস্তায় কিছু মহিলা দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে। আর জুরায়েজ তখন মহিলার দিকে তাকায় তাকায় হাসতেছে। হাসতে হাসতে রাজদরবারে চলে গেছে। বাদশাহ বলতেছে জুরায়েজ, মহিলাটা কি বলে? কয় কি বলে? এই মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করার কারণে তার গর্ভের থেকে যে সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানের বাবা নাকি তুমি। বলতেছে, মহিলা তুমি কি কথা বলছো? হ্যাঁ বলছি। তোমার বাচ্চা কোথায়? বাচ্চাটা তো ওখানে আছে, বাচ্চা নিয়ে আসো। বাচ্চা নিয়ে আসছে। নিয়ে আসার পরে জুরায়েজ ওই শিশু বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, শিশু বাচ্চা, তুই আল্লাহর হুকুমে পয়লা দে, তোর জন্মদাতা পিতার নাম কি? তখন বাচ্চা সাথে সাথে জবান কইলা গেছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, ও বাচ্চা, আমার জন্মদাতা পিতা হলো গরুর রাখা। গরুর রাখা এই কথা শুনে বাচ্চা তো লজ্জিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কার গরু বাংলাম? এই জুরায়েজের কোনো দোষ নাই, দুষ্ট হয়ে গরু রাখালে
সম্পর্ক থাকার কারণে এই সন্তান জন্ম নিয়েছে। কিন্তু এই কষ্ট কেন হলো? ফাঁসি তো হয় নাই, বিচার তো হয় নাই, কিন্তু সাময়িকের জন্য এই অবদস্ত, এই লাঞ্ছনা সন্তানের জন্য কেন হলো? এই যে মার বদদুয়ার কারণে। বাদশা তখন বলতেছে, আমরা অপরাধ করে ফেলেছি, দোষিত আপনার, আপনার ঘরটা ভেঙে ফেলেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বাঁধাই দিব, আর নয় রূপা দিয়া। জোরার বলতেছে, স্বর্ণ রূপা দিয়ে আমার ঘর বাঁধানোর দরকার নাই, আমার ঘরটা আগে যেমন ছিল এরকম করে দেন। বাদশা বলতেছে, একটা কথা আপনার কাছে জানতে চাই, বলেন তো, আপনাকে দইরা নিয়ে আসার সময় রাস্তার পাশে যে মহিলাগুলা দাঁড়ায় ছিল, আপনি মহিলার দিকে তাকায় তাকায় কেন হাসছিলেন? তখন জোরাজ বলতেছে, ওই যে হাসছিলাম, এই কারণটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। কারণটা একটু বলেন না। সমস্ত ঘটনা বললেন যে আমার মা আমার ঘরে দরজার সামনে দাঁড়ায় এরকম 3টা ডাক দিয়েছিল, আমি মায়ের ডাকে সাড়া না দিয়া আমি এরকম ভাবে তপস্যা করেছিলাম, ধ্যান করেছিলাম। আমি তখন ওই ঘরের ভিতরে সাধনা করতেছিলাম, আমার মা আমার জন্য বদ্ধ দিয়েছিল। এই বদ্ধটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে সাময়িকের জন্য এই দুনিয়াতে আমি অবদস্থ হয়েছি। বলেন তো, মা বাবারে কোন কারণে কষ্ট দেওয়া যাবে? এখান থেকে একটা মাসলা বাহির করি। মনে করেন আপনার নামাজে দাঁড়াইছে, পিছন দিয়ে এসে মা ডাকতেছে, বাবাই ডাকতেছে, কিন্তু যা দেখে না যে নামাজে দাঁড়াইছে। যদি দেখতো মা বাবা যে সন্তান নামাজে দাঁড়াইছে, তাহলে কি করতো না? ডাকতো না। যদি নামাজে দাঁড়ায় যান, তাহলে মা যদি ডাকে, বাবা যদি ডাকে, এখানে আল্লাহ তাআলা মা বাবাকে এখানে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে। নামাজ করে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিবেন, নামাজ ছেড়ে দিয়ে মা বাবার কথা সাড়া দিবেন। কারণ কি? যদি সাড়া না দেন, হঠাৎ করে মা যদি অন্তরে কষ্ট পায়, এই কষ্টটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক না? জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য বলবেন, আজকে যারা বিবাহ করেছেন, আমাদের গ্রাম দেশের অনেক মা বাবা, যেমন আমার মা বাবা, আমার মা অল্প লেখাপড়া করেছেন, বাবা অল্প লেখাপড়া করেছেন, কিন্তু মা বাবা যে লেখাপড়া করেছেন এটাকে লেখাপড়া বলে না, কিন্তু এটাকে মূর্খই বলে। কিন্তু মূর্খ মানুষ যারা গ্রামে থাকে, আর শহরের সন্তান যদি লেখাপড়া করে মানুষ হয়, অনেক জিনিস কিন্তু ছেলের সাথে মা বাবার ব্যবহার মিলে না, কথা মিলে না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু এরপরেও মা বাবা যে আচরণ করে, এটাকে আপনি প্রাধান্য দিবেন। আমি একটা ঘটনা বলি, আমি নাম বলবো না। আমার একজন মুসল্লি ধানমন্ডিতে, আমি যখন ধানমন্ডিতে ছিলাম 16 বছর, তার স্ত্রী মাকে এক বাসায় রাখতে দিল না। স্ত্রী বলে, তোমার মাকে তুমি আলাদা বাসা করে রাখো, আমি তোমার মার সেবা করতে পারবো না। আমি কসম করলেও কাফারা দেওয়া লাগবে না। মাঝখানে রাস্তা, এই পারে দোতলায় হলো মার বাসা, এই পারে দোতলায় হলো ছেলের বাসা। মারে সেবা করার জন্য কাজের মহিলা রাখছে।
বলেন তো, যে স্ত্রী আমার মাকে বরদাস্ত করে না, করতে পারে না, যে স্ত্রী বলে যে এই বাসায় তোমার মা থাকতে পারবে না, আলাদা বাসা নেওয়া লাগবো, এই স্ত্রী আপনার সাথে ঘর সংসার করে কিভাবে? কথা বলেন ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গিয়েছিলেন, প্রথম বিবি যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ভালো ব্যবহার করে নাই। যখন চলে আসেন তখন একটা কথা বলে আসছেন, তোমার স্বামী আসলে বলবা তোমার ঘরের চৌকাঠটা এটা বেশি ভালো না, এটা তুমি বুঝবে না, তোমার স্বামী বুঝবে, চৌকাঠটা বেশি ভালো না, এটাকে পরিবর্তন করার জন্য বলবা। এই কথাটা বইলা শুরু চলে গেছে। बाप जैसा है लड़का तो ऐसा है, কারণ বাপ নবী, ছেলে কেমন হইতে পারে? আল্লাহ তাআলা ছেলে কত নবী বানাইলেন, আসার পরে হঠাৎ করে আল্লাহর ওলি চলে গেছে, কিন্তু আল্লাহর ওলির সুঘ্রাণ পুরা বাড়িতে ছড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ বুঝে গেছে এই বাড়িতে কোনো আল্লাহর ওলি আসছিল। যারা জিজ্ঞাসা করতেছে কোন মেহমান আসছিল কিনা, হ্যাঁ, বহুত দূর থেকে একজন সাদা পাতলা দাড়িওয়ালা একজন বুড়া লোক আসছিল। মেহমানদারি করাও নাই? হ্যাঁ, মেহমানদারি করাইছি। আরো কথা আছে, একটু সংক্ষেপে বলে ফেলি, তারপরে জিগাইতেছে যে যাওয়ার সময় কি কইছে? যাওয়ার সময় বলছে তোমার চৌকাঠটা নাকি ভালো না, তাড়াতাড়ি এটা পরিবর্তন করতে কইছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে বলেন, আরে আমার স্ত্রী, বুড়া লোকটার কেউ না, এটা আমার বাবা। আমার বাবার সাথে তুমি যে মেহমানদারি করেছো, যে আচার আচরণ করেছো, বাবা কিন্তু তোমার প্রতি নারাজ। বাবাই বলে গেল যে চৌকাঠটা পরিবর্তন করতে। এটা চৌকাঠ না, এটা হলো তুমি। বাবাই বইলা গেছে তোমার তালাক দিয়ে দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম ওই বিবিরে তালাক দিয়ে দিছে। আমাদের দেশে কিছু যুবক আছে, বিবাহ করার আগে বাবার সাথে সম্পর্ক এত ভালো, বিবাহ করার পরে তো অবস্থা খুব খারাপ। আছে না নাই? আছে না নাই? ওই বেকুব মনে করে কি, যে বউ যদি হারায় ফেলি আর তো বউ পাইতাম না। যেই বউ তোর মারে দেখতে পারে না, যেই বউ তোর বাবারে দেখতে পারে না, এক তালাক কে দরকার হলে 1000 তালাক দিবেই বউরে। কথা বলা ঠিক না বেটি? 1000 তালাক দিবে। তালাক দিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম ওই বিবিকে। পরে আরেকটা বিবাহ করেছেন, বাবার কাছে খবর পাঠাইছেন, বাবা প্রথম বিবি তালাক দিয়ে দিয়েছি, পরে আরেকটা বিবাহ করেছি, বাবাকে পুত্র বধূ দেখার জন্য আসেন। ঘটনাক্রমে ওই দিনের জন্য গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। বলতেছে তোমার স্বামী কোথায় গেছে? কয় শিকারে গেছে। আপনি কোথায় থেকে আসছেন? একটু বসেন। এই বৃদ্ধ কে ধইরা নিয়ে গেছে, নিয়ে যাইয়ে এরকম ভাবে জমজমের কুয়ার পরে দাঁড়ায় হাত মুখ ধোয়াইছে, ধোয়া তারপরে ঘরে নিয়ে বসাইছে। ঘরে নিয়ে বসাইয়া
তারপরে নাস্তার ব্যবস্থা করলেন, খুব আদর আপ্যায়ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, কিন্তু পরিচয় দিলেন না। যখন চলে আসেন তখন বলতেছেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, বাড়িতে আসলে বলবা যে বহু দূর থেকে একজন বৃদ্ধ লোক আসছিল, যাওয়ার বেলা একটা কথা বইলে গেছে, এটা নাকি আমি বুঝবো না, তুমি বুঝবা। বইলে গেছে আমি নাকি তোমারে বলতাম যে তোমার ঘরের যে চৌকাঠটা এটা নাকি খুবই ভালো, জীবনেও যেন আমি পরিবর্তন না করি। আর জীবনে পরিবর্তন না ঘরে বইলে গেছে। হযরত ইব্রাহিম ইসমাঈল বাড়িতে আসছে, আসার পরে জানতে পারছেন, উনিও বুঝতে পেরেছেন যে কোন আল্লাহওয়ালা আসছিল। এরপরে ঘটনা জিজ্ঞাসা করলো, একজন বুড়া লোক আসছিল, আমি তাকে কি মেহমানদারি করো নাই? কয় জমজমের কুয়ার পরে দাঁড়ায় তাকে হাত মুখ ধোয়াই দিছি, এরপরে তৈলা দিয়ে হাত মুছা দিছি, আমার আদর আপ্যায়ন যা করার দরকার সব করছি, ঘরে নিয়ে বসাইছি। আমার আদর আপ্যায়নে এমন খুশি, যাবার বেলায় বই লেগেছে একটা কথা, এইটা নাকি আমি বুঝবো না, তুমি নাকি বুঝবা। তোমার ঘরে যে চৌকাঠ আছে ওই চৌকাঠটা নাকি খুবই ভালো, এটা নাকি জীবনেও যেন তুমি এটা পরিবর্তন না করো। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ও আমার স্ত্রী, আয় আয় আমার বুকে আয়। আমার বাড়িতে যিনি আসছিল উনি আমার আব্বা, আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালার দোয়া, একজন নবীর দোয়া তোমার ভাগ্যে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে সমাজে এগুলি চলতেছে, এগুলি চলতেছে। বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, মা বাবা হারিয়ে গেলে জীবনেও পাওয়া যাবে না, ঠিক না? ঠিক পাওয়া যাবে। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরত আল্লাহ নবীর দরবারে মহিলা বোরকা গায়ে দিয়ে বলতেছে, নবীজি গো, আমার স্বামী অসুস্থ, আপনি আমার স্বামীর জন্য একটু দোয়া করেন, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবীকে পাঠাইলেন কার কাছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। কয় আলকামাকে যায় একটু দেখে আসো, তার অবস্থাটা কি। সাহাবায়ে কিরাম গেলেন, যাইয়া দেখেন যে অবস্থা ভালো না। কালিমার তালকিন দিলেন, কালিমা জবান দিয়ে বাইর হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বেলাল, আল্লাহর নবীর কাছে যাইয়া সংবাদটা পৌঁছায় দাও যে আলকামার অবস্থা ভালো না। নবীজির কাছে বেলাল যায় সব বললেন। বলার পরে বলতেছে, বেলাল, আলকামার কে জীবিত আছে? কয় বাবা নাই, মা আছে। মা কিন্তু একদম বৃদ্ধ হয়ে গেছে, লাঠি দিয়ে বর করে হাঁটতে হয়। বেলাল রে, যাও, যাইয়া আলকামার আম্মার কাছে যাও, আমার সালাম জানাও, আর আমার কাছে আসতে বলো। যদি আসতে না পারে আমি নবী তার বাসায় চলে যাব। বেলাল যে সংবাদ পৌঁছাইলেন, ওগো আলকামার আম্মা, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছে। আর আল্লাহর নবী বলছেন যদি পারো তাইলে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য। মহিলাটা শুইনা সাথে সাথে বলতেছে, আল্লাহর নবীর জন্য আমার মা বাবা কুরবান হোক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় আমি যদি হাঁটতেও না পারি, আমি হামাগুড়ি দিয়া হইল আল্লাহর নবীর দরবারে চলে যাব।
লাঠিটা নিয়ে ঘুরায় ঘুরায় আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীজি একটা কথা জিজ্ঞাসা করে, আলকামা আলকামা তোমার কি হয়? আমার ছেলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন করবো, তোমাকে সঠিকভাবে উত্তর দিবা, মিথ্যা বলবে না। তোমার ছেলে কেমন ছিল? কেমন ছেলে? মা বলতেছে, নবীজি আমার ছেলের মতো ভালো ছেলে পৃথিবীতে দ্বিতীয় আরেকজন আমি দেখি না। সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিন বেলায় রোজা রাখে। কোন ভিক্ষুক যদি আমার সন্তানের সামনে দাঁড়ায়, হাত বাড়ায়, আমার জীবনে আমি দেখি না এই ভিক্ষুককে হাত ফিরিয়ে দিতে। এত ভালো ছেলে আমার চোখের সামনে আর পড়ে না। নবীজি বলেন, কেমন আম্মা জানো তোমার ছেলে সব দিক ভালো আছে, কিন্তু আমি একটা কথা জানতে চাই, সেটার উত্তর সঠিকভাবে দিবা। উত্তরটা হলো, বলো তো তোমার ছেলের সাথে আর তোমার সাথে সম্পর্ক কেমন ছিল? তোমরা মা বেটার সম্পর্ক কেমন ছিল এটা বলো। বলার সাথে সাথে আলকামার আম্মার দুইটা চোখ দিয়া ঝর ঝর করে পানির ফোঁটাগুলা পড়তেছে। জোরে কান্না শুরু করে দিলেন। আলকামার আম্মা বলতে, নবীজি বলতেছেন, আলকামা আম্মা তুমি এতক্ষণ পর্যন্ত তোমার ছেলের গুণাগুণ বয়ান করতেছিলা, কিন্তু এখন যখন এই কথা জিজ্ঞাসা করো এবার কান্না করো কেন? কারণটা কি? আলকামার আম্মা কান্দে আর বলে, নবীজি আমার ছেলের মার সাথে সম্পর্ক যখন এত গভীর ছিল, যখন আমার ছেলেকে আমি বিবাহ করাই নাই এর আগে আমার ছেলে আমার সাথে খুব সম্পর্ক ভালো ছিল। যেই মাত্র আমার ছেলেকে আমি বিবাহ করাইলাম, তখন ঘরের সব দায়িত্ব আমার ছেলে তার বউকে দিয়ে দিছে, আর আমাকে বানাইলো সেই ঘরের দাসী। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আমি বলি, বৌমা আমার একটু গরম পানির দরকার। তখন বৌমা কটু কথা শোনায় দেয়। আমার মনে অনেক কিছু চায়, খাইতে মনে চায়, কিন্তু আমার বউকে আমি বলি, কিন্তু বউ আমার ছেলেকে বলে না। আবার ছেলেকে যখন কান পরা দেয়, তখন এই ছেলেটাই আইসা আমার সাথে চড়াও হয় আমার উপরে, কান্না করতেছে আর বলতেছে, নবীজি সব দিক ভালো আছে আমার ছেলের, কিন্তু আমার সাথে তার সম্পর্ক ভালো নাই। নবীজির সাথে সাথে বললেন, তাড়াতাড়ি শুকনা লাকড়ি নিয়ে আসো, আইনে আমার সামনে জমা করো। আমি শুকনা লাকড়ির মধ্যে আগুন দিয়ে পোড়ায়, আগুন জ্বালায় এই আলকামাকে পুড়ে ফেলবো। মা তখন চিৎকার দিয়ে উঠছে, দেখেন তো মা, নবীজি আমার চোখের সামনে আমার ছেলেকে আপনি পুড়ে ফেলবেন, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। নবীজি বলতেছেন, আলকামার আম্মা দুনিয়ার আগুন দিয়া তোমার ছেলেরে পুরনো আর তুমি সহ্য করতে পারো না, কিন্তু তোমার ছেলেটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে যখন অপারে যাবে, পরকালে যাবে, সেখানে তাকে জাহান্নামের আগুন দিয়া যখন পোড়ানো হবে, বলো তো সেদিন তুমি মা হইয়া কিভাবে সহ্য করবে? যদি তোমার ছেলেকে পোড়াইলে যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে, মাফ করে দাও। আলকামার আম্মা নবীজিকে ডাকতে পারে, নবীজি আমার সন্তান আমার সাথে যে দুর্ব্যবহার করেছে, আমার সাথে যে আচরণ করেছে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি
আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। এবার নবীজি বলতেছে বেলাল যাও, এবার যাইয়া আলকামার অবস্থা দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে বেলাল দৌড়ায়া আলকামার ঘরের ভিতরে ঢুকে নাই। ঘরের পিছন থেকে বেলাল শুনতেছে যে আলকামা চিল্লায় 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 কালিমা পড়তেছে। বেলাল ঘরের ভিতরে ঢুকছে, যাইয়া দেখে আলকামা কালিমা পড়তে পড়তে নিঃশ্বাস ত্যাগ করছে। সংবাদ পৌঁছালেন, আলকামা আমাদের চোখের সামনে কালিমা পড়তে পড়তে নিঃশ্বাস ত্যাগ করেছে। অগনবীজি এই কথা নবীজিকে জানানোর সাথে সাথে নবীজি বলতে যাও তাড়াতাড়ি যায় গোসল খাও, আমি আইসা জানাজার নামাজ পড়াবো। আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইলেন, কাটিয়াতে উঠায়া লাশটারে কবরে দিয়ে গেলেন, কবরে মাটি দিলেন। মাটি দিয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, যেই সন্তান বিবাহ করার পরে সেই ঘরে বউকে যদি প্রাধান্য দেয় আর তার মাকে যদি দাসী বানায়, ওই ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে গজব। এই জন্য আমার ভাইরা খুবই মুশকিল। যেমন আমার কথা আমি বলি, আমি বিবাহ করেছি ডিগ্রি বাসবো, আর আমি ছিল একজন আলে। আমার মা বাবা মূর্খ, আমি বাসর রাত্রে একটা কথা জানাই দিছি যে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে, কোনদিন আমার মা বাবা শত হাজার অপরাধ যদি করে, আমার মা বাবার ব্যাপারে যদি আমার কাছে নালিশ করো, সব সহ্য করবো, কিন্তু এইটা সহ্য করবো না, জানাই দিচ্ছি। ইল্লা মাশাআল্লাহ, আমার আজকে 3 সন্তান, একটা ছেলে আল্লাহর মেহেরবানিতে সে একজন আন্তর্জাতিক মানের হাফেজ, পেশকাপ করতেছে জামিয়াতুল মানহালে। এরপরের মেয়েটা দাওরাবাস করছে, এরপরের মেয়েটা হাফেজা। আমার মা বাবাকে আমি দেখছি যে আমার আহলিয়ার জন্য, আমার স্ত্রীর জন্য আল্লাহ কি পরিমাণ দোয়া করছে, এত দোয়া করছে। আজকে সেই দোয়ার বরকতে আমি নিজের চোখে আমি দেখি যে আমার ঘরে আল্লাহ তাআলা বরকত ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ। কেতবত মাদর বেরদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। ও সন্তান, এই দুনিয়াতে যদি ভাগ্যবান হইতে চাও, পরকালেও ভাগ্যবান হইতে চাও, মা বাবার সেবা করো, আল্লাহ দুনু জাহানে তোমাকে চমকায় দিবে। দুনু জাহানে তোমাকে চমকায় দিবে। আরেকটা কথা বলি বাবা, আমার গ্রামের কথা বলি। অনেক সময় সন্তানেরা মা বাবার নামে সালিশ করায়, সালিশ করায় কিনা? একটা কথা বলি, একটা বাবার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলেকে এক বাবা সব এক নজরে দেখেন, এটা স্বাভাবিক কথা কয়, ঠিক না বেটি? কারণ একজনের আচরণ একরকম, আরেকজনের আচরণ আরেক রকম। হে একটু তেরা কয় আর হে একটু বাউ কয়। দেখবেন যেমন আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে আমার ছোট ভাইকে আমার মা খুব ভালোবাসে।
হ্যাঁ আমাকে তো ভালোবাসে, কিন্তু এরপরেও দেখি যে মা তার প্রতি একটু টান বেশি। এটা স্বাভাবিক থাকে। খবরদার, তোমার প্রতি যদি তোমার মা বাবা একটু রাগান্বিত হয়, তুমি চেষ্টা করবা কিরে আমার ছোট ভাইরা আমার মা আমার বাবা এত ভালোবাসে, আমাকে একটু কম ভালোবাসে, কারণটা কি? কারণটা তালাশ করবা। কথা বলে গেল, কারণ তালাশ করবা। কারণ সব বরকত তোমার ছোট ভাইয়া নিয়ে যাইতেছে। কথা বলে গেল, আরে বোকা, এমন বরকত আর পাইবা না মা বাবা যদি হারায় যায়। তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, সারা জীবন সেজদায় পড়ে কপালে যদি দাগ বানায় ফেল, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, লক্ষ কোটি বার হজ করলেও হজ কবুল হবে না। তোমার মা তোমার বাবা তোমার প্রতি রাজি না থাকলেও কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে সেটাও কবুল করা হবে।